বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসি দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। এখন রমজান মাস চলছে। রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে সন্ধ্যায় আমরা ইফতারে ভাজা পোড়া খাই। তো ভাজা পোড়ার পরিবর্তে কিন্তু নানা রকমের ফল দিয়ে বা সাবুদানা দিয়ে এরকম একটা ডেজার্ট বা শরবত বলুন, এই রেসিপিটা করে দিলে কিন্তু আপনার খেতেও যেমন মজা, এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত, কোনো রকম কোনো ক্ষতি নেই। তো এটা বানানোর জন্য সবার আগে আমার লাগবে সাবুদানা। এখানে আমি প্রায় ৩-৪ চামচের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে আমি সবার আগে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি এটাকে চলে যাব একটু সেদ্ধ করার জন্য। আমি এখানে আগে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। দেখুন যখন পানিটা এরকম গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এই আগের থেকে অবশ্যই একটু আগে থাকতে ধুয়ে রাখবেন, পরিষ্কার করে নিবেন। এরপর আমি এই সাবুদানাগুলো এখানে দিয়ে দিব। এখন আমি সাবুদানাকে একটু ফুটিয়াবো, এমনভাবে ফুটাবো একেবারে গালাবেও না, যখন দেখবো যে এটার একদম চেঞ্জ হয়ে গেছে, ভিতরের যে একটা সাদা, সাদা ভাব থাকে ওটা চলে যাবে। ওই পর্যায়ে বুঝবো যে আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। তখন কিন্তু আমি চুলার জালটাকে অফ করে দেব। তো এটা কিন্তু খুবই সহজে তৈরি হয়। আপনি যেকোনো হাতের কাছেই বলতে পারেন যে একদমই সহজে। তো আমার এটা হয়ে যাওয়ার পর আমি ওটাকে একটা ছাঁকনিতে ঢেলে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে নিয়েছি। ওটা আমার স্কিপ হয়ে গেছে। তো ওটা আপনারা বলে দিলাম, ওতেই পারবেন। তো তারপর আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে ১ লিটারের দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একদম জ্বালিয়ে আমি অর্ধেকটা মানে ৩ ভাগের ১ ভাগ করে নেব। অনেকটাই কমিয়ে ফেলেছি। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে যতটুকু তৈরি করছি আমি এই চামচের ৩ চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দিব না আমি। এরপর এখানে আমি আরো দিয়ে দিয়েছিলাম হলো গুঁড়া দুধ। এই দুধের দিয়েই গুঁড়া দুধ গুলিয়ে তারপর দিয়েছিলাম এই চামচের ২ চামচ দুধ দিয়ে দিয়েছিলাম, যাতে এটা আরো ঘন হয়। তো এই দুধটা যত মানে ঘন জাল হবে তত কিন্তু আপনার এই ডেজার্ট রেসিপিটা দারুণ মজার হবে। আর আমি কিন্তু একদম ঘন করব না, কারণ একদম ঘন করলে পরে সেটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমার কাছে একটু তরল অবস্থা ওটাই খেতে ভালো লাগে। তারপর আমি দুধটাকে একদম ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। যখন এরকম ঠান্ডা হয়ে যাবে, এ পর্যায়ে আমি সেই সেদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিব। আর এই সাবুদানাগুলো কিন্তু এখন নাড়া দিলেই একদম ছেড়ে দিবে। আর এভাবে কিন্তু সাবুদানা দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই রমজান মাসে কিন্তু আমি এই রেসিপিটা প্রায়ই করে থাকি। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে আমি আরো একটু কালারের জন্য দিব রুয়াবজা। এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটার ঘ্রাণ কিন্তু আমি খুব একটা নেই না। সেজন্য আমি খুবই অল্প পরিমাণ দেই, দেখুন। চাইলে কিন্তু আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন। তাতে কালারটা কিন্তু একদম আরেকটু গাঢ় আসবে, দেখতেও ভালো লাগবে। তবে আমি খুব একটা পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই দিলাম। শুধু একটু হালকা কালার করব সেজন্য। তো তারপর আমি আগে থেকে ফলগুলো কেটে রাখছি। এখানে আমি নানা রকমের ফল কাটছি। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিছি। এটা আপনাদের অপশনাল। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিতে পারেন, বা যেকোনো ফল দিতে পারেন। আমি সবার আগে এখানে আপেল এভাবে কেটে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আঙ্গুর ফল। তো চাইলে কিন্তু আপনারা ২-৩ কালারের আঙ্গুর ফল দিতে পারেন। আমার কাছে ১ কালার ছিল, আমি সেটাই দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি খেজুর। আমি বেশ কিছুটা খেজুর আমি বিচি থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলো আনার। তো আপনারা চাইলে কিন্তু আরো অনেক রকমের ফল দিতে পারেন এখানে, বা কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম সহ যেকোনো কিছু দিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি হয়। আপনি যত রকমের ফ্রুটস এখানে দিবেন, তত আপনার এই রেসিপিটা খেতে ভালো হবে। তো সবশেষে আমি এখানে ২ টা কলা এভাবে স্লাইস করে নিয়েছি। কলা দুটোকে দিয়ে দিব। সবগুলো ফল আমি এখানে দিয়ে তারপর এটা তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরো নানা রকমের ফল এড করতে পারেন। আমি বারবারই বলতেছি। আবার চাইলে শুধু সাবুদানা দিয়েও তৈরি করতে পারেন। তো তবে একটু ঘন রাখবেন, তাহলেই হবে। তো আমি এটাকে একটু তরল করে রাখলাম, যেহেতু ফল দিয়েছি। তো অনেকটাই দেখুন একটু ঘনত্ব হয়ে গেছে। আমি এখন একটা গ্লাসে এটাকে ডেকোরেশন করব। আমি গ্লাস বা বাটি দুটোই ডেকোরেশন করব। আপনাদের একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি এখন সবার আগে এখানে এগুলোকে এক, এক করে ১ চামচ দিয়ে তারপর উঠিয়ে নেব। এটা কিন্তু গ্লাসেও খেতে পারেন, আবার আপনারা বাটিতে নিয়েও খেতে পারেন। আপনারা যেকোনোভাবে এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে যেমন টেস্টি হয়, এই সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়ার পরিবর্তে এরকম একটা হেলদি রেসিপি থাকলে কিন্তু আর কোনো, বিশেষ করে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খেলে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ওটা কিন্তু হবে না। অ্যাসিডিটি কিন্তু একদমই থাকবে না। তো আমি এখানে দেখুন একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এখন আমি আরো একটু ডেকোরেশনের জন্য উপর থেকে আমি আরো কিছুটা আনারের দানা দিয়ে দেব। এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর যেকোনো যাই তৈরি করেন, ডেকোরেশন করলে কিন্তু সেটা খেতে মনে হয় টেস্টটা আরো দারুণ হয়। আমি সবসময় তো মানে চেষ্টা করি, যেকোনো ভিডিও না করলেও চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য।
তো এতে করে আমার খুবই ভালো লাগে। কারণ যেকোনো জিনিস গোছানো থাকলে মনে হয় ওটা খেতে আরো দারুণ হয়। তো দেখুন আমি ২ রকমের ২ টা গ্লাসে এবং বাটিতে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আর এটা কিন্তু খেতে দারুণ মজার হয়। তো রমজান মাসে একবার হলেও ট্রাই করবেন। ইফতারে তো এটা খেতেই পারেন এবং আপনারা চাইলে কিন্তু এটা সেহরিতেও খেতে পারেন। এটায় কোনো রকম কোনো সমস্যা হবে না। আরো দারুণ একটা মজার একটা আইটেম। অবশ্যই একবার ট্রাই করে বলবেন। আমি বেশ কয়েকবার খেয়েছি। তো ভিডিওটা আর লম্বা করব না। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।